কি সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি রোলগুলোকে এইরকমভাবে তেল ঝরিয়ে আর তুলে নেব। এই দেখুন খুলে গেল না, আর একটুও ভাঙেনি, দেখুন ছেড়ে যায়নি, কত সুন্দর গোটা রয়েছে। এই দেখুন এইভাবে যদি উঁচু করে আর এইভাবে চাপ দিয়ে ক্রিমটা বের করা যায় তাহলে কিন্তু একদম ভিতর থেকে ক্রিমটা ঢুকে যাবে। বাড়িতে বানানো ক্রিম হলেও কিন্তু খেতে কম লাগবে না দোকানের থেকে। এই দেখুন আরও একটা তৈরি হয়ে গেল। নমস্কার বন্ধুরা, কাকলির রান্নাঘর উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আবারও একটি নতুন এবং সহজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর আজকের আমি বানাবো একদম দোকানের মতো মুচমুচে ক্রিম রোল। ক্রিম রোল তো খেতে আমরা সবাই ভালোবাসি, কিন্তু হয়তো বাড়িতে বানাতে জানতাম না। কিন্তু আজকের আমি আপনাদের সাথে সেই ক্রিম রোল বানানোর রেসিপিটাই শেয়ার করব, যাতে করে আপনারা প্রত্যেকেই বাড়িতে ক্রিম রোলটা বানিয়ে নিতে পারেন। আর যখন ইচ্ছা হবে তখনই কিন্তু বানিয়ে খেতে পারবেন, ছুটে আর দোকানে যেতে হবে না। তাহলে চলুন আজকের রেসিপিটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আশা করছি আজকের রেসিপি দেখতে আপনাদের খুব ভালো লাগবে। আর আমি তো আপনাদেরকে এতটাই সহজ পদ্ধতিতে দেখাবো যে আপনারা একবার দেখলেই বানিয়ে নিতে পারবেন। ভীষণ সহজ এই ক্রিম রোল বানানো, প্লিজ আপনারা দেখবেন। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন আজকের রেসিপিটা শুরু করে ফেলি। ক্রিম রোলটা বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি ময়দাটা কিন্তু সম্পূর্ণ নিজেদের পরিমাণ মতো নেবেন। এখানে আমি ময়দার সাথে দিয়ে দেব প্রথমে অল্প একটু চিনি, সামান্য একটু টেস্টের জন্য দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এখানে আমি নিয়েছি 1 চামচ ঘি, দিয়ে দেব এখানে আমি 3 চামচ সাদা তেল। আপনারা চাইলে শুধুমাত্র ঘি দিয়েও ময়ামটা দিতে পারেন, আবার শুধুমাত্র তেল দিয়েও ময়াম দিতে পারেন। ভালো করে আমি হাত দিয়ে এইভাবে ময়াম দিয়ে নেব। ময়দাটাকে ঠিক এরকমভাবেই ময়াম দিয়ে নিতে হবে। দেখুন আমি ময়দাটাকে এরকম ডেলা করছি, ডেলা হয়ে যাচ্ছে, আবার ডেলাটাকে ভাঙলে ভেঙে যাচ্ছে। ময়দা যত ভালো করে এইভাবে ময়াম দেওয়া হবে ক্রিম রোলটা কিন্তু ততটাই মুচমুচে হবে। এবার আমি এখানে নিয়েছি দুধটা দিয়ে আমি ময়দাটাকে মেখে নেব। আপনারা চাইলে কিন্তু জল দিয়েও মেখে নিতে পারেন, তবে দুধ দিলে কি হবে, রোলটা খেতে ভালো লাগবে। যেমন রুটি লুচি বানাই ঠিক সেরকমই একটা ডো হবে। রোলের জন্য ডোটা কিন্তু আমার বানানো হয়ে গেছে। দেখুন আমি কীরকম ডোটা বানিয়েছি, খুব বেশি নরম করিনি, আবার খুব বেশিও শক্ত না। এবার আমি এই ডোটাকে চাপা দিয়ে রেখে দেব, আর ততক্ষণে ক্রিম রোলের জন্য ক্রিমটা বানিয়ে নেব। ক্রিম রোলের জন্য এই ক্রিমটাই কিন্তু মেন, আর এই ক্রিমটা কিন্তু অনেক রকমভাবে বানানো যায়। আমি আজকে সবচেয়ে সহজ পদ্ধতিটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর আমি ক্রিম বানানোর জন্য কি কি নিয়েছি সেটাও দেখাচ্ছি। দেখুন এখানে আমি নিয়েছি এরকম ছোট ছোট দুটো বাটা, আর নিয়েছি গুঁড়ো দুধ, আর এখানে রয়েছে চিনির গুঁড়ো। চিনিটাকে আমি আগে গুঁড়ো করে নিয়েছি, আর নিয়েছি দুধ। এবারে আপনারা কিন্তু এই সবগুলো উপকরণ একসাথে একটা বাটির মধ্যে নিয়ে আর এরকম একটা হ্যান্ড উইক্স নিয়ে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে ক্রিমটা বানিয়ে নিতে পারেন। সেক্ষেত্রে কি হবে, 10 থেকে 15 মিনিট কিন্তু আপনাকে অনবরত হাত দিয়ে এইভাবে ঘোরাতে হবে, তাতে কিন্তু একটু কষ্ট হবে। আর যাদের কাছে মিক্সি নেই তারা কিন্তু এটা করতেই পারেন, মানে একটু কষ্ট হলে ক্রিমটা কিন্তু খুব সুন্দর বানানো যায়। আর যাদের বাড়িতে মিক্সি রয়েছে তাদের তো কোনো অসুবিধা নেই, খুব সহজে বানিয়ে নিতে পারবেন, একদম খাটুনি হবে না। এখন আমি কি করছি দেখুন, মিক্সির মধ্যে সব কিছু দিয়ে দিচ্ছি। প্রথমে আমি বাটারটাকে দিয়ে দিচ্ছি, গরমের সময় তো তাই বাটারটা একটু গলে গেছে, তো কোনো ক্ষতি নেই। এবার আমি ওর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো দুধ, 2 চামচ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ।
এখানে আমি 5 চামচ দিয়ে দেব চিনির গুঁড়ো। আমি কিন্তু চিনি দিতে পারতাম, তবে চিনিটাকে আমি আগে থেকে গুঁড়ো করে নিয়েছি, তাতে কী হবে ব্লেন্ড করতে সুবিধা হবে। আর এখানে অল্প একটু দুধ দিয়ে দেব, 2 চামচ, বেশি না কিন্তু, কারণ ক্রিমটা কিন্তু পাতলা হবে না, ঘনই থাকবে। তার জন্য জাস্ট ঘোরানোর সুবিধার্থে আমি 2 চামচ এমনি গোলা দুধ দিলাম। এবার আমি চাপা দিয়ে মিক্সিতে ঘুরিয়ে নেব। ক্রিম তো আমার একদম রেডি। আর কত সুন্দর হয়েছে দেখুন ক্রিমটা মিক্সিতে ঘোরানোর ফলে। চেনাই যাবে না যে এটা বাড়িতে বানানো ক্রিম, অসাধারণ হয়েছে। এবার আমি রোল বানানোর জন্য যে ময়দাটা মেখে রেখেছিলাম সেই ময়দাটাকে আরেকটু মেখে নেব। ময়দাটাকে আমি দুটো ভাগে ভাগ করে দুটো লেচি করে নেব। এরকম বড় বড় লেচি থাকবে। লেচিটাকে এবার আমি রুটির মতো করে বেলে নেব। যতটা সম্ভব আমি লম্বা করে বেলবো। আর এই রুটিটা কিন্তু একটু পাতলাই হবে, বেশি মোটা হবে না। রুটিটাকে এবার আমি সমান করে কেটে নেব। আর এই এক্সট্রাগুলো কিন্তু আমি ফেলে দেব না, এগুলো আবারও আমি বেলে নেব। এবার এটাকে আমি 3টে ভাগে ভাগ করে নেব এইভাবে। এই দেখুন 3টে ভাগে ভাগ করে নিলাম। এবার আমি রোলগুলো বানানোর জন্য এখানে কয়েকটা কাঠি নিয়েছি। আর এগুলো কঞ্চির কাঠি, মানে কঞ্চি থেকে কেটে নিয়েছি। দেখুন একদম মাপ করে কেটে নিয়েছি, খুব বড়ও না আবার খুব ছোট না, মাঝারি মাপের কেটেছি। আপনারা যে কোনো মাপের কেটে নিতে পারেন নিজেদের পছন্দ মতো। কাটার পর এগুলোকে আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। ধোয়ার পর ভালো করে শুকিয়ে নিয়েছি, একটুও গায়ে জল লেগে নেই। এবার এখান থেকে আমি একটা কাঠি নিয়ে নিচ্ছি। দেখুন নিয়ে এখান থেকে ধরে এই দেখুন একটু কিন্তু আগার দিকটা খালি রাখতে হবে, যাতে পরে আমার ধরতে সুবিধা হয়। ধরে এইভাবে পাকিয়ে যাব আমি। এইভাবে পাকিয়ে পাকিয়ে আমি রোলটা বানিয়ে নেব। এই দেখুন এবার এই জায়গাটা আমি ভালো করে মুড়ে দেব, এইভাবে জুড়ে দেব। দেখুন একটা ক্রিম রোল আমার বানানো হয়ে গেছে। কত সুন্দর দেখতে লাগছে না? এইভাবে প্রত্যেকটা কাঠির গায়ে আমি রোলটাকে বানিয়ে নেব। একটু এইভাবে কিন্তু গায়ের ওপর থেকে দেবেন, যাতে করে খুলে না যায় ভাজার পর রোলগুলো। এই দেখুন আরও একটা তৈরি হয়ে গেল। সবগুলো রোল আমার বানানো হয়ে গেছে। এবার আমি রোলগুলোকে ভাজার জন্য তেলটা গরম করে নেব। তেলটাকে আমি ভালো করে গরম করে নিয়েছি। এবার রোলগুলোকে একে একে তেলের মধ্যে ছেড়ে দেব। একসাথে কিন্তু অনেকগুলো রোল ভেজে নেওয়া যাবে। এবার আমি এইভাবে নেড়ে চেড়ে রোলগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেব।
সত্যি কথা বলতে আমিও এক সময় ভাবতাম, যখন এই ক্রিম রোলগুলো দোকান থেকে কিনে খেতাম, ভাবতাম যে বানানো হয়তো অনেক কঠিন, কিন্তু না, আমি তারপর বাড়িতে এর আগে বেশ কয়েকবার বানিয়েছি। ভীষণই সহজ, মানে এত সহজে হয়ে যায়, মানে নিজেরা না বানালে বুঝতে পারবেন না। আর আমি এই যে কঞ্চির কাঠিগুলো দিয়েছি না, আপনাদের কাছে যদি এরকম কোনো কাঠি থাকে, কঞ্চি বা যে কোনো কাঠি, গাটা এরকম একটু মসৃণ হতে হবে, তাহলে কি হয়, রোলটা ভাজার পর কাঠিটা খুব সহজে বেরিয়ে আসে। যদি এই কাঠি নাও থাকে, তাহলে যদি ফয়েল পেপার থাকে, ফয়েল পেপার মুড়ে মুড়ে এরকম লম্বা করে রোল করে নেবেন, নিয়ে এর মধ্যে ঢুকিয়ে দেবেন, দেখবেন ভাজার পর বেরিয়ে আসবে। রোলগুলো দেখুন কি সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি রোলগুলোকে এইরকমভাবে তেল ঝরিয়ে আর তুলে নেব। এই দেখুন কত সুন্দর লাগছে দেখুন। বাকিগুলো আমি একইভাবে ভেজে নেব। সবগুলো ক্রিম রোলের জন্য রোল আমার কিন্তু ভাজা হয়ে গেছে। আর ভাজার পর এই রোলগুলোকে কিন্তু ভালো করে ঠান্ডা করে নিতে হবে, কারণ গরম অবস্থাতে যদি আমরা ক্রিমটা ভরি, ক্রিমটা কিন্তু গলে যাবে। তার জন্য রোলটা আগে ভালো করে ঠান্ডা করতে হবে, তারপরে ক্রিমটা ভরতে হবে। আর একদম মুচমুচে করে ভেজে নিয়েছি, দেখুন আওয়াজটা শুধু শুনুন। বাড়িতে বানালে একটা সুবিধা কি, এই রোলগুলোকে ভাজার পর কিন্তু ক্রিম না ভরে আপনারা এয়ারটাইট কন্টেনারে করে ভরে বেশ কিছুদিন রেখে দিতে পারেন। যখন খাওয়ার ইচ্ছা হবে একটু করে ক্রিম বানিয়ে নিয়ে আর ক্রিম ভরে খেতে পারেন। আর দোকান থেকে কিনে খেলে কি হয়, ওই যে ক্রিমগুলো ভরা থাকে অনেক দিন ধরে, ওই ক্রিমগুলো কিন্তু অনেক সময় খারাপ হয়ে যায়। বাচ্চাদের পক্ষে খাওয়া তো ভীষণ ক্ষতিকর, সেজন্য বাড়িতে টাটকা টাটকা বানান আর খান, তাতে করে বাচ্চাদেরও ভালো হবে, নিজেদেরও ভালো হবে। এখন রোলগুলো আমি ঠান্ডা হতে দেব, আর ততক্ষণে আমি যে ক্রিমটা বানিয়ে রেখেছিলাম সেটা এই প্লাস্টিকটার মধ্যে ভরে নেব। আপনারা বাড়িতে থাকা যে কোনো পলিথিন বা প্লাস্টিকের মধ্যে ভরে নেবেন। বেশ অনেকটা পরিমাণে কিন্তু ক্রিম হয়েছে। আর ক্রিমটাকে কিন্তু এরকম গাঢ় রাখবেন, খুব বেশি পাতলা করবেন না, তাহলে খেতে ভালো লাগবে না আর রোলের মধ্যে ঠিকমতো ঢুকবে না, গলে যাবে। বাড়িতে বানানো ক্রিম হলেও কিন্তু খেতে কম লাগবে না দোকানের থেকে। আমার তো মনে হয় দোকানের থেকে অনেক গুণে ভালো লাগবে খেতে। রোলগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেছে, এবার আমি কাঠিগুলো আস্তে আস্তে খুলে নেব। এইভাবে মাঝখানটা ধরবো আর এইভাবে কাঠিটা ঘোরাবো। এই দেখুন কত সুন্দর খুলে আসছে দেখুন। এই দেখুন খুলে গেল না, আর একটুও ভাঙেনি, দেখুন ছেড়ে যায়নি, কত সুন্দর গোটা রয়েছে। এইভাবে আমি প্রত্যেকটা কিন্তু কাঠি খুলে নেব, প্রত্যেকটা। যেদিকে মোটা কাঠিটা রয়েছে সেই দিকটা ধরে যদি সরু কাঠির দিকে এইভাবে করা যায়, আরও তাড়াতাড়ি খুলে যাবে। কালারটা দেখছেন ক্রিম রোলের কত সুন্দর এসছে। একটু মুচমুচে করে লাল লাল করে ভেজে নেবেন, তাতে খেতেও ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে। প্রত্যেকটা সুন্দর হয়েছে। ক্রিমের প্লাস্টিকের মুখটা এইভাবে বেঁধে নিয়েছি, আর মুখের দিকটা এইভাবে কাঁচি দিয়ে কেটে নেব। এবার এখান থেকে আমি একটা রোল নিয়ে নেব, নিয়ে ক্রিমটা ভরে নেব। এই দেখুন এইভাবে যদি উঁচু করে আর এইভাবে চাপ দিয়ে ক্রিমটা বের করা যায়, তাহলে কিন্তু একদম ভিতর থেকে ক্রিমটা ঢুকে যাবে। পুরো কিন্তু রোলটা ক্রিমে ভর্তি হয়ে যাবে। এই দেখুন একদম মুখ পর্যন্ত দিয়ে দিলাম, এদিকে পিছন দিকেও একটু দিয়ে দেব। এই দেখুন পুরো রোলের মধ্যে ক্রিমটা ভরার পর কত সুন্দর দেখতে লাগছে দেখুন। এই দেখুন ক্রিম রোল কিন্তু আমার একদম পুরোপুরি রেডি, কত সুন্দর লাগছে দেখুন।
আর টিসিপ তো এত খেতে পছন্দ করে যে ও চুপ করে বসে থাকতে পারছে না। দেখুন ও খাওয়া শুরু করে দিয়েছে, ও ভীষণ পছন্দ করে। আমি কিন্তু ওকে বাড়িতেই বানিয়ে দিই। আপনারা কিন্তু অবশ্যই করে বাড়িতে একবার হলেও এই ক্রিম রোলটা বানিয়ে দেখবেন। খেতে তো অসাধারণ লাগে, বানানোও সহজ। বাড়ির বাচ্চারা দেখবেন কতটা খুশি হয়ে যায়। আর শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা মুচমুচে হয়েছে। খেতে তো অসাধারণ লাগছে। তাহলে বন্ধুরা, আমার আজকের এই সহজ পদ্ধতিতে ক্রিম রোল বানানোর রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন। আর আমার নিত্য নতুন রেসিপিগুলো দেখতে থাকবেন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের রেসিপিতে।